হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদেরকে আজকে আমি স্বাগত জানাতে পারছি না। কারণ গতকালকে যতটুকু খবর পেয়েছি ৯২ জন মানুষ মারা গেছে। শেখ হাসিনা আসলে কি সে ক্ষমতা কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না কেন? ক্ষমতার কেন এত লোভ? যখন সে ক্ষমতায় আসার আগে সে বলছে যে দেশের মানুষের জন্য এই উপকার করব, এই করব। মানুষকে অন্য ক্ষমতাশীল দলে যারা আছে তাদেরকে দোষারোপ করতে দেখেছি। সেই জায়গা থেকে সে ক্ষমতায় বসার পরে সে একেবারেই ছাড়তে চাচ্ছে না। সেই জায়গা থেকে আমি আমাদের সেনাবাহিনীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি একজন সাবেক মিলিটারি সদস্য হিসেবে মিলিটারিতে একজন সাধারণ অফিসার ছিলাম। সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা আপনাদের ভাইদের উপর গুলি চালাবেন না। যতই কারফিউ দেক, সরকার আপনাদেরকে যতই বলুক গুলি করার জন্য, আপনারা গুলি করবেন না। কারণ ওরা ভাই আপনাদের। কিছু টাকার জন্য, মান্থলি কিছু স্যালারি পাওয়ার জন্য আপনি একজন মানুষকে গুলি করতে পারেন না। ৩০, ৪০, ৫০, ১,০০,০০০ একটা মানুষের প্রাণের দাম কি ১,০০,০০০ টাকা? আপনার বেতন যদি হয় ধরলাম ৫০,০০০ টাকা। একটা মানুষের প্রাণের দাম কি ৫০,০০০ টাকা? এই যে আমি চাকরি ছেড়ে দিছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তার মানে এই নয় যে আমার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে। আমার রিজিক যদি বা আপনার রিজিক যদি আজকে মিলিটারিতে থাকে, তাহলে আপনি ওইখানেই আপনাকে আল্লাহ খাওয়াবে। আপনার পরিবারকে ওইখান থেকেই রিজিক ম্যানেজ করে দিবে। আপনার ফ্যামিলির যদি রিজিক ওইখানে না থাকে তাহলে আপনাকে ওইখান থেকে আল্লাহ এর থেকে ভালো জায়গা দিতে পারে। তার মানে এই না যে আমাকে একজন মানুষ অর্ডার করলো, আমার অফিসার আমাকে অর্ডার করলো তাকে গুলি করার জন্য, সাধারণ মানুষকে গুলি করার জন্য আমি গুলি করব কেন? কারণ অনেক সময় আমাদের যারা অভিভাবক থাকে তারাও ভুল করে। শুধু নট অনলি সেনাবাহিনী, বাংলাদেশের এভরি ফোর্স, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা ভাইদের উপর গুলি করবেন না। বিরত থাকুন। প্রত্যেকটা মানুষ তার পরিবারের কাছে মূল্যবান। যেমন মূল্যবান আপনি আপনার পরিবারের কাছে, যেমন মূল্যবান আমি আমার পরিবারের কাছে। যাদেরকে হত্যা করা হচ্ছে তারা কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। যেমন সেনাপ্রধান, তার ভাই হচ্ছে এমপি, তার আওয়ামী লীগ পরিবারের লোক। সে কখনোই চাইবে না যে এই শেখ হাসিনা বা এই সরকার যত অন্যায় করুক না কেন সে ক্ষমতা ছাড়ুক। সে জানে যে সে একজন সেনাপ্রধান বা তারা হচ্ছে যে ক্ষমতাধর ব্যক্তি, একজন এমপি, মন্ত্রী, আপনি যাই বলেন না কেন, তারা ক্ষমতাধর ব্যক্তি। তারা ক্ষমতা হারালে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, জনগণ তাদের কাছেই জবাব চাইবে। সো তারা চাইবে যে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে কাজে লাগানোর জন্য। সাধারণ মানুষ হচ্ছে সাপোজ একজন পুলিশের সদস্য, পুলিশ প্রধান চাইবে পুলিশের সদস্যকে ফ্রন্ট লাইনে দেওয়ার জন্য, গুলি করার জন্য। কারণ তাদের ক্ষমতায় ধরে রাখার জন্য এই বেনজিররা অনেক মানুষ মেরেছে। এই মানুষ মেরে হাজার হাজার কোটি টাকা কামায় লুট করে কিন্তু দেশ থেকে চলে গেছে। আপনি একটা পুলিশে চাকরি করেন, আপনি কয় টাকা ইনকাম করতে পারবেন? আপনি কি বিদেশে বাড়ি গাড়ি করতে পারবেন বেনজিরদের মতো? কিন্তু আপনার বেনজিরের অর্ডার শুনে গুলি করার অর্ডার করে দেয় বেনজিররা। কিন্তু সেই গুলি করা যাবে না। নিজের বিবেককে কাজে লাগাতে হবে। অনেক সময় আমাদের পরিবারও অনেক কিছু বুঝে না। আমার মা বাবাও অনেক সময় বাস্তবতার সাথে হয়তোবা অনেক কিছু না বুঝতে পারে, বয়সে বড় হইতে পারে। তার মানে এই না যে আমার তার কথা সবকিছু শুনতে হবে। হ্যাঁ, মা বাবার কথা শুনতে হবে, অভিভাবকদের কথা শুনতে হবে, বড় অফিসারদের কথা শুনতে হবে, কিন্তু যদি লিগাল হয়। আমি আপনাদেরকে হয়তোবা বুঝাতে পেরেছি। ভাইদের উপর গুলি করবেন না। গতকালকে ৯২ জন মানুষ মারা গেছে, মানে RTVর সংবাদ থেকে শুনতে পেলাম। এই জিনিসটা করা যাবে না। চাকরি আলহামদুলিল্লাহ এটা একটা রিজিক, তার মানে এই না যে মানুষ মেরে আমার রিজিক সংগ্রহ করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।